সম্মানিত অভিভাবক এবং যারা শুনছেন সবাইকে আজকের এই ক্লাস থেকে অভিনন্দন, শুভেচ্ছা। মূলত আমরা আমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এবং জীবন জীবিকা এই দুটো বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে, প্রশ্ন কাঠামোটা কেমন হবে, মান বন্টনটা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই আলোচনা। এবং এই সব টিউটোরিয়ালগুলো আমাদের একসাথে পাওয়া যাবে আমাদের স্কলার একাডেমি ফর অল এই চ্যানেলটিতে। আমাদের প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত, দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলামের আলোকে যত ধরনের পরিবর্তন, আপডেট পরিবর্তনগুলো আসবে, সেই পরিবর্তনের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন, শ্রেণী কার্যক্রম পরিচালনা সবকিছু এই টিউটোরিয়াল থেকে, এই চ্যানেল থেকে করে দেওয়া হবে। এবং এই চ্যানেলটি যে টিউটোরিয়ালগুলো থাকবে সেটি স্কলার একাডেমি ফর অল ফেসবুক পেজ ও গ্রুপেও দেওয়া হবে। এবং এইখানে যে নমুনা প্রশ্নগুলো দেওয়া হবে, সেই নমুনা প্রশ্নগুলো বা লেকচার শিট যেগুলো থাকবে সেগুলো আমরা, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। শুরু করছি আমাদের আলোচনা। আমাদের আজকে এখন যেটা আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর যে জীবন এবং জীবিকা, এই যে বিষয়টা রয়েছে ষষ্ঠ শ্রেণীর, এইটির বার্ষিক পরীক্ষার মূল্যায়নটা কিভাবে হবে, প্রশ্নের প্যাটার্নটা কি হবে, এখানে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে কিছু জিনিস চাওয়া হয়েছে, সেটি হচ্ছে আমাদের যে অভিজ্ঞতাগুলো এখানে দেওয়া রয়েছে সেই অভিজ্ঞতাগুলোর থেকেই প্রশ্ন আসবে, বাইরের থেকে আসবে না। এবং যে মান বন্টন বা প্রশ্নের ধরন যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, বিষয়ভিত্তিক নির্দেশনা, সেটির আলোকে হবে। আর এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে আমাদের, সেটি কিন্তু তোমাদের বইয়ের থেকে কোনো হুবহু লাইন থেকে দেওয়া হবে না, ঠিক আছে? যেমন এমন ভাবে প্রশ্ন করতে হবে যেন সেটা একটা চিন্তা করে দিতে হয়, অর্থাৎ এবং একটা সঠিক উত্তর থাকবে, একের অধিক সঠিক উত্তর রাখা যাবে না, তাহলে শিক্ষার্থীরা কনফিউশন হবে যে কোনটা, একটাই সঠিক উত্তর থাকবে এখানে। আর যদি প্রশ্নে কোনো না বোধক বাক্য দেওয়া হয় তাহলে সেটিকে বোল্ড করে দিতে হবে যাতে তাতে চোখে পড়ে। যেমন কোনটি পরিত্যাজ্য, এখানে বোল্ড করে দেওয়া হয়েছে, কোনটি নয়, নয়টাকে বোল্ড করে দেওয়া হয়েছে। এগুলো কিছু নির্দেশনা প্রশ্ন করার ক্ষেত্রে। এক কথায় উত্তরের ক্ষেত্রে এমনভাবে প্রশ্নটা দিতে হবে যেন এক বা দুই কথার মধ্যে উত্তরটা শেষ হয়ে যায়, অর্থাৎ অধিক কথার প্রয়োজন না হয়। সেক্ষেত্রে জ্ঞান নির্ভর এবং তথ্য নির্ভর প্রশ্ন দিতে হবে। লিখিত পরীক্ষা মানেই হচ্ছে জ্ঞান জানা, জ্ঞান বা তথ্য কতটুকু সে জানছে, মেমোরাইজিং হচ্ছে, সেই বিষয়গুলো। সংক্ষিপ্ত প্রশ্ন যে সেট করবে তোমাদের জন্য, সেখানে জ্ঞান থাকতে পারে, অনুধাবন থাকতে পারে, যেমন কি বা উদাহরণ দাও ইত্যাদি, এই টাইপের থাকতে পারে। এছাড়া তোমাদের দুই ধরনের প্রশ্ন থাকবে রচনামূলক অংশে, একটা হচ্ছে দৃশ্যপটবিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। সেগুলা এমন ভাবে করতে হবে যেন পাঠ্যপুস্তকে সন্নিবেশিত যে ব্যাখ্যা ধারণার আলোকে শিক্ষার্থীরা উত্তর প্রদান করতে পারে। অর্থাৎ এমন একটা প্রশ্ন করা হলো যেটা বইয়ের কোনো জায়গায় নাই, তাহলে তোমার শিক্ষার্থীরা কিভাবে দেবে সেটা? পাঠ্যপুস্তকের যে বিষয়গুলো রয়েছে সেইগুলোর সাথে অবশ্যই লিঙ্ক করে বা সংযুক্ত করে দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলা করতে হবে। এমন কিছু প্রশ্ন করা যাবে না যেটা বইয়ের কোনো টপিকের সাথে যায় না। এবং একই সাথে সাথে দৃশ্যপট নির্ভর প্রশ্ন করার ক্ষেত্রে পাঠ্যপুস্তকের সন্নিবেশিত যেসব অভিজ্ঞতা সন্নিবেশিত করা হয়েছে তার আলোকে করতে হবে। এবং সেই অর্জিত জ্ঞানকে যেন শিক্ষার্থীরা কাজে লাগাতে পারে, তার জন্য উদাহরণের পুনরাবৃত্তি হবে না, সম্পূর্ণ নতুন সিচুয়েশন ক্রিয়েট করতে হবে এবং ভিন্ন ধর্মী প্রেক্ষিত তৈরি করতে হবে। উদ্দীপকটা একটু আলাদা টাইপের হবে, তবে অবশ্যই বইয়ের সাথে মিল করে হবে, ঠিক আছে? বইয়ের সাথে মিল করে হবে। এখানে তোমাদের বার্ষিক পরীক্ষায় 5টি বিষয় দেওয়া হয়েছে, এগুলো তোমাদের বইতে আছে। এই বিষয়গুলোর উপর থেকে তোমাদের প্রশ্ন করা হবে। এবং মূল্যায়নের ক্ষেত্রে 30% শিক্ষণকালীন মূল্যায়ন হবে, 70% হবে সামষ্টিক মূল্যায়ন মানে লিখিত পরীক্ষা। 30 মার্কসের যে স্কুল বেসড অ্যাসেসমেন্ট হবে, সেটা কিভাবে হবে? সেটার জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, যেটা তোমাদের বইয়ের 56, 72 এত পৃষ্ঠায় আছে অ্যাসাইনমেন্ট, সেখান থেকে হতে পারে। আবার 105, 106, 107 দেওয়া আছে ব্যবহারিক কাজ, সেখান থেকে শিক্ষক একটা ব্যবহারিক কাজ দিতে পারে। যেটাই দেখ না কেন, যেখান থেকে দেখ না কেন আগেই জানিয়ে দেবে তোমাদের, সেটা 10 মার্কস থাকবে। এরপরে অনুসন্ধানমূলক কাজ আছে বা প্রজেক্ট বা প্রতিবেদন উপস্থাপন থাকবে তোমাদের, সেটার 10 থাকবে। সেটাও তোমাদের প্রজেক্ট কাজের জন্য 73 পৃষ্ঠায় দেওয়া আছে, অনুসন্ধানমূলক কাজের জন্য এত পৃষ্ঠায় দেওয়া আছে, এবং প্রতিবেদন উপস্থাপনের জন্য এত পৃষ্ঠায় দেওয়া আছে। এখান থেকে শিক্ষক যে কোনো একটা বিষয় দিতে পারে, হয়তো অনুসন্ধানমূলক কাজ দিতে পারে, প্রকল্প দিতে পারে, প্রতিবেদন দিতে পারে, সেটা আগে থেকে তোমাদেরকে জানিয়ে দেবে। এরপরে শ্রেণীর কাজগুলো, তোমরা যে একক কাজ বা দলগত কাজ করো বা ছক পূরণ করো তোমরা, তারপরে তোমরা ফ্লো চার্ট অঙ্কন করো, যত ধরনের কাজ তোমাদের স্কুল বেসড করানো হয় সেইগুলোর থেকে তোমাদের
10 নম্বর থাকবে, ঠিক আছে। এই 30 মার্কসের থাকবে তোমাদের স্কুল বেসড অ্যাসেসমেন্ট। এরপরে 100 মার্কসের যে পরীক্ষাটা হবে সেখানে এমসিকিউ থাকবে হচ্ছে 15টা, এক কথা উত্তর 10টা, সংক্ষিপ্ত উত্তর থাকবে 10টা, এটা 20 মার্কস। তারপর 5টা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন থাকবে, 3টা উত্তর করতে হবে, এখানে হচ্ছে 15 মার্কস। 60টা দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে, 5টা উত্তর করতে হবে, এখানে 4 অর্থাৎ ক খ থাকবে, এটা হচ্ছে 40। এই মোট 100 মার্কসের মধ্যে তুমি যত পাবা সেটাকে 70 মার্কসে কনভার্ট করে এবং 30 মার্কসের মধ্যে যত পাবা সেই দুটো যোগ করে তোমার বার্ষিক পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হবে। একটা নমুনা প্রশ্ন যদি আমরা দিয়ে দিই তাহলে কেমন হয়? নমুনা প্রশ্নটা এখানে দেওয়া আছে জীবন জীবিকার উপরে। প্রথমে যে আমাদের নৈবেত্তিক অংশ থাকবে, ক বিভাগ যেটাকে বলছি, সেখানে 1 থেকে 15 পর্যন্ত এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, তোমাদের বইয়ের আলোকে প্রশ্নগুলো করা হবে। আর 16 থেকে 25 পর্যন্ত এক কথায় উত্তর, এক কথায় বা দুই কথায়, তো তথ্য নির্ভর, যেটা চাওয়া হবে সেইটাই দিতে হবে, এখানে 1 করেই থাকবে। 10 খ বিভাগে চলে যাই আমরা। খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে প্রথমে 10টা প্রশ্ন থাকবে 2 করে, অর্থাৎ একটু বেশি লিখতে হবে, 20। রচনামূলক প্রশ্নের দৃশ্যপট বিহীন যেটা, সেখানে 5টা থাকবে, 3টা দিতে হবে তোমাদেরকে, 15। এবং দৃশ্যপট নির্ভর যেটা, অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে, প্রত্যেকটা অংশে 2টা করে থাকবে, ক খ, ঠিক আছে। এবং এই টাইপের থাকবে 60টা, দিতে হবে তোমাকে 5টা। এই উদ্দীপকগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমাদের বইয়ের আলোকে উদ্দীপক সেট করার কথা বলছে। এটা মানেই একটা উদ্দীপক দেওয়া যাবে না যেটা বইয়ের সাথে কোনো মিল নাই, শিক্ষার্থীরা কোনো কিছু খুঁজে পায় না, সেরকম হবে না। এইভাবে 60টা থাকবে, 5টা উত্তর করতে হবে। এবং তোমাদের জন্য কোনো ওএমআর শিট দেওয়া হবে না, খাতা যেটা দেওয়া হবে পরীক্ষার লেখার জন্য, উত্তর লেখার জন্য, সেইখানেই তোমাকে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো এই টাইপে লিখতে হবে। এটা দেওয়া বক্স আকারে থাকতে পারে অথবা তোমাকে লিখতে হতে পারে, এখানে এক কথা উত্তরগুলো এভাবে লিখতে হবে, ঠিক আছে। আর দৃশ্যপট নির্ভর প্রশ্নের নমুনা এখানে যেটা দেওয়া আছে, অর্থাৎ যেটা উদ্দীপক দেওয়া থাকবে, এই উদ্দীপকের যে বিষয়গুলো থাকে, যেমন আছে তোমার জীবনের লক্ষ্য পূরণের জন্য একটি দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করো। এখানে যদি প্রশ্নে উল্লিখিত 3টি মেয়াদের পরিকল্পনা প্রণয়ন ব্যাখ্যা করতে পারে তাহলে 4 পাবে সে, 2টি করতে পারলে 3 পাবে, 1টি করতে পারলে 2 পাবে, পরিকল্পনার ধারণা প্রদান করলে 1 পাবে, কোনোটাই না করতে পারলে 0 পাবে। এইভাবে একটা মার্কিং সিস্টেম বা নম্বর প্রদানের নির্দেশিকা বা নমুনা রুব্রিক্স, অর্থাৎ প্রশ্ন তৈরি করার সাথে সাথে এটাও তৈরি করতে হবে। এই হচ্ছে তোমাদের মূলত জীবন এবং জীবিকা, এই বিষয়টি উপরে প্রশ্নের প্যাটার্ন আমরা আলোচনা করে দিলাম। মূলত তোমাদের যে 5টা বিষয় রয়েছে, এই 5টা বিষয়, এই 5টা বিষয়, আগামীর স্বপ্ন, আর্থিক ভাবনা, আমার জীবনের লক্ষ্য, এই বিষয়গুলোর উপরে তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে। এবং আমাদের এই চ্যানেলে স্কলার একাডেমি ফর অল, এই চ্যানেলে তোমাদের নমুনা প্রশ্ন অনেকগুলো দেওয়া হবে এবং প্রত্যেকটা বিষয় আলোচনা করে দেওয়া হবে। তোমরা এই চ্যানেলটি দেখতে থাকো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও। এরপরে আমরা চলে যাই ডিজিটাল প্রযুক্তি। ডিজিটাল প্রযুক্তি বিষয়টি, সেটি প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের এখানে 4টা জিনিস সিলেবাসে দেওয়া হয়েছে। তোমাদের সিলেবাসে 4টা জিনিস দেওয়া হয়েছে, 4টা অধ্যায় বলতে পারি আমরা। এই 4টা অধ্যায় কোন কোন পৃষ্ঠা থেকে আসবে সেগুলো দেওয়া আছে। তবে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে এনসিটিভি কর্তৃক, সেটা ফলো করতে হবে। এবং এই যেখানে যে প্যাটার্নগুলো আলোচনা করে দেবে, কাঠামো, সেটি আলোচনা করতে হবে। এবং এখানে 4টা বিভাগ থাকবে, ক খ গ ঘ, সেগুলো আমরা আলোচনা করব। 2 ধরনের প্রশ্ন থাকবে, একটা হচ্ছে দৃশ্যপটযুক্ত, একটা হচ্ছে দৃশ্যপট বিহীন। এমন ভাবে প্রশ্ন করতে হবে যাতে সরকার বা রাষ্ট্রবিরোধী কোনো প্রতিক্রিয়া না থাকে, অর্থাৎ এমন কোনো উদ্দীপক দেওয়া যাবে না যেটা সরকার বা রাষ্ট্রবিরোধী হয়, নেতিবাচক হয়, সেগুলো দেওয়া যাবে না প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে, এটা বলা হয়েছে। আর এখানে 30% স্কুল ভিত্তিক মূল্যায়ন বা শিক্ষণকালীন মূল্যায়ন, 70 হবে তোমাদের সামেটিভ অ্যাসেসমেন্ট। 30% যে প্রশ্ন বা কি আসবে সেটার জন্য অ্যাসাইনমেন্ট হতে পারে বা ব্যবহারিক কাজ হতে পারে, এখানে 10 থাকবে। আর অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন, এখানে 10 থাকবে। আর শ্রেণীভিত্তিক যে কাজগুলো তোমরা করো সেটার উপরে থাকবে 10। এই মোট 30। এগুলো হচ্ছে নমুনা আকারে, এটা কিন্তু তোমাদের স্কুলের টিচার তোমাদেরকে বলে দেবে, আগের থেকে বলে দেবে, সেটার উপরে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো করে নিয়ে যাবা। এরপরে 100 মার্কসের যে পরীক্ষাটা হবে, অর্থাৎ রিটেন টেস্ট বা লিখিত পরীক্ষা যেটা হবে, সেখানে 15টি থাকবে এমসিকিউ ক বিভাগে, আর এর সাথে থাকবে 10টা এক কথা উত্তর। এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন 10টা, 20 নম্বর,
রচনামূলক প্রশ্ন 5টা, 3টা উত্তর করতে হবে তোমাদেরকে 15, এবং রচনামূলক প্রশ্ন যেটা উদ্দীপক যুক্ত সেটা থাকবে 7টা, 5টা উত্তর করতে হবে 40। এখন আমরা একটু প্রশ্নের প্যাটার্নটা দেখে আসি। আমাদের 3 ঘন্টার এই পরীক্ষাটা হবে, এই টাইপের প্রশ্নটা থাকবে। দেখো, প্রথমে 15টা পর্যন্ত এমসিকিউ থাকবে, 15, এরপর 16 থেকে 25 পর্যন্ত সংক্ষেপে প্রশ্ন থাকবে। এই যে 16 থেকে 25 পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, এবং এক করে, অর্থাৎ এখানে জ্ঞান নির্ভর প্রশ্ন বা তথ্য নির্ভর, তথ্যটাই চাবে সেই তথ্যটাই তোমাকে দিতে হবে। তারপরে খ বিভাগে যেটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10টা, 2 করে এখানে, অর্থাৎ একটু বেশি লিখতে হবে। এখানে তোমাকে 2 কথায় বা 3 কথায় বা একাধিক কথায় লিখতে হবে, বা 2টা পার্থক্য থাকলে 2টা পার্থক্য দিতে হবে, একটা বৈশিষ্ট্য থাকলে একটা বৈশিষ্ট্য, একটা সংজ্ঞা দিতে হবে, 2টি কাজ দিতে হবে, এই টাইপের আর কি। এখানে যা চাবে তাই দিতে হবে। আর এছাড়া তোমাদের যেটা রচনামূলক প্রশ্ন আসবে, একটা থাকবে দৃশ্যপটবিহীন, অর্থাৎ সরাসরি প্রশ্নটা দেওয়া থাকবে। এখানে 5টা দেওয়া থাকবে, 3টা উত্তর করবে তোমরা 15 মার্ক। আর ঘ বিভাগে দৃশ্যপট যুক্ত, অর্থাৎ উদ্দীপক দিয়ে তাকে প্রশ্ন করা হবে। তবে উদ্দীপক দেওয়ার ক্ষেত্রে বারবার একটা কথা বলা হয়েছে, বইয়ের সাথে লিঙ্ক করে উদ্দীপকটা দিতে হবে, এবং সরকার বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের যেন উদ্দীপক না থাকে সেই টাইপের দেওয়া যাবে না, ঠিক আছে? এই হচ্ছে। এবং উদ্দীপকের প্রশ্নের ক খ থাকবে। ক খর ক্ষেত্রে তোমাদের এখানে 3, 5 এইভাবে করা হয়েছে, 3 এবং 5, 3, 5, ক থাকবে 3, খ থাকবে 5, এইভাবে তোমাদেরকে 5টা প্রশ্নের উত্তর এইভাবে করতে হবে। 7টা দেওয়া থাকবে, 5টা উত্তর করতে হবে, ঠিক আছে? এরপর উত্তরটা কিভাবে লিখতে হবে তার জন্য তোমাদের কোনো ওএমআর শিট দেওয়া হবে না, তোমার খাতাতেই লিখতে হবে। এইভাবে খাতায় করা থাকবে হয়তোবা। এরপরে কর উত্তর, মানে একের উত্তর কত, কত উত্তর কত, এইগুলো লিখতে হবে এখানে, ঠিক আছে? 15টা পর্যন্ত গেল। আর 16 থেকে 25 পর্যন্ত শুধুমাত্র উত্তরটা লিখতে হবে এখানে, ঠিক আছে? যেটা চাওয়া হয়েছিল এক কথায় সেইটি উত্তর লিখতে হবে এখানে। আর এরপরে রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট নির্ভর, অর্থাৎ যেখানে উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপকের ক্ষেত্রে 2 ধরনের থাকবে, 2টো প্রশ্ন থাকবে, যেমন ক এবং খ। এটা আসলো। এখন এইটার মার্কিংটা কি হবে? ক নম্বরের ক্ষেত্রে যেমন চাওয়া হয়েছে, হিমেল হাওয়া নামক কবিতায় বইটি স্বত্বাধিকারীকে পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। এখানে যদি সে সুন্দর মতো ব্যাখ্যা করতে পারে, যুক্তি উপস্থাপন করতে পারে, তাহলে 3 নম্বর পাবে। আর যদি সে চিহ্নিত করে বুদ্ধিভিত্তিক সম্পদের স্বত্বাধিকারী ধারণাকে সংজ্ঞায়িত করতে পারলে 2 পাবে, এবং বইটির স্বত্বাধিকারী হিসাবে উল্লেখ করলে 1 পাবে, এবং ভুল বা অগ্রহণযোগ্য হলে 0 পাবে। এইভাবে একটা রুব্রিক্স তৈরি করে নিতে হবে, বা মূল্যায়ন নির্দেশিকা, কত কি লিখলে কি পাবে সেইভাবে। ঠিক একইভাবে খর উত্তরের জন্য এটা করা হয়েছে, সুন্দর মতো লিখতে পারলে 5, তারপর আরেকটু কিছু তথ্য কম লিখলে 4, 3, 2, 1, 0, এইভাবে মূলত করা হবে। এই হচ্ছে মূলত তোমাদের ডিজিটাল প্রযুক্তি যে বিষয়টি, সেই ডিজিটাল প্রযুক্তির মূল্যায়নটা কিভাবে। তবে আমাদের মূল কাজ কি, তোমাদের মূল কাজ কি, এই যে 4টা বিষয় যে দেওয়া রয়েছে, এই 4টা বিষয়ের উপরে খুঁটিনাটি ডিটেলস তোমাদের মানে জানতে হবে। এবং যেটা বলা হয়েছে এমসিকিউ করার ক্ষেত্রে কিন্তু সরাসরি কোনো লাইন থেকে প্রশ্ন আসবে না, অর্থাৎ ঘুরিয়ে পেঁচিয়ে আসবে। সেই জন্য এই বইয়ের সাথে সাথে তোমাদের বইয়ের বাইরের থেকেও অনেকগুলো তথ্য জানতে হবে। আর আমাদের এই চ্যানেলে তোমাদের কিছু মডেল টেস্ট আমরা করে দেবো, এবং প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। সেগুলো তোমরা দেখতে থাকো, তাহলে তোমার একটা সুন্দর প্রিপারেশন হয়ে যাবে, এবং তুমি অবশ্যই বার্ষিক পরীক্ষায় ভালো করতে পারবে। দেখা হচ্ছে পরের কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।